ভারতের শেষ বিদেশি এয়ারবেস তাজিকিস্তানের আয়োনি থেকে এবার ভারতকে হাত গুটিয়ে নিতে হলো। তাজিকিস্তানে সোভিয়েত প্রভাবের সময় এয়ারবেস তৈরি হয়েছিল আয়োনিতে, কিন্তু পরে তা কার্যত পরিত্যক্ত হয়। 2002 সালের ওই চুক্তি মতো ওই এয়ারবেসে ভারত 70 থেকে 100 মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। দেশের বাইরে এভাবে হঠাৎ অন্য দেশের একটি পরিত্যক্ত এয়ারবেসকে কেন এতটা গুরুত্ব দিয়েছিল তৎকালীন এনডিএ সরকার, যার প্রধানমন্ত্রী তখন ছিলেন বিজেপিরই অটল বিহারী বাজপেয়ী? অটল বিহারী এই এয়ারবেসের ভৌগোলিক অবস্থানকে গুরুত্ব দিয়েই এত কোটি কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। পরে মনমোহন সিং এর সরকারও ওই জায়গার ভৌগোলিক গুরুত্ব বিচার করেই এয়ারবেসটিকে নিজেদের নিয়ন্ত্রণেই রেখেছিল। পাক অধিকৃত কাশ্মীর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে আফগানিস্তানের ওয়াকান করিডোর, আর সেখান থেকে মাত্র 15 কিলোমিটার দূরে আফগান তাজিকিস্তান সীমান্তের কাছেই আয়োনি এয়ারবেস। অর্থাৎ নাকের ডগায় একেবারে পাক অধিকৃত কাশ্মীর। আর ঠিক অন্যদিকে চীনের সীমান্তে নজরদারি করারও এটা একটা দুর্দান্ত পয়েন্ট। সামরিক দিক থেকে এর গুরুত্ব তাই বুঝতে দেরি করেননি অটল বিহারী বা মনমোহন সিং, আর তাই তারা এখানে বিপুল বিনিয়োগ করতে দ্বিধা করেননি। কিরকম? ভারত এখানে প্রায় $250 কোটি বিনিয়োগ করেছে ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নে। রানওয়ে মেরামত, হেলিপ্যাড নির্মাণ এবং মিলিটারি ট্রেনিং ফেসিলিটি তৈরি করেছে। 2021 সালে তালিবানরা কাবুল দখল করার পর ভারত এই বেস ব্যবহার করেই হাজারো নাগরিককে এয়ারলিফট করে উদ্ধার করেছিল। এ নিয়ে তৈরি সিনেমাও আপনাদের অনেকে দেখেছেন। কিন্তু এখন এই মুহূর্তে শুধুমাত্র ভারতের বিদেশ নীতির ব্যর্থতার জন্যই কি এত কোটি কোটি টাকা জলে গেল? আর সেই সঙ্গে বিদেশে ভারতের সম্মানও রীতিমতো প্রশ্নের মুখে পড়ে গেল। এখন মনে হচ্ছে ভারত অবশেষে ঘাঁটিটি বন্ধ করে দিয়েছে। এটা দেশের একমাত্র বিদেশি সামরিক সুবিধা ছিল। এটি অবশ্যই আমাদের কৌশলগত কূটনীতিতে আরও একটা বড় ধাক্কা।